রবিবার সুজাতা একটু বেলা করেই ঘুম থেকে ওঠে, 7টা 7:30 নাগাদ। সারা সপ্তাহে ওই একটা ঘন্টাই যা বিলাসিতা, না হলে বাকি দিনগুলো তো 6টা থেকে উঠেই তুর্কি নাচন শুরু হয়ে যায়। জয়ন্তের লাঞ্চ বক্স, বাচ্চাদের ব্রেকফাস্ট, বৃদ্ধা শাশুড়ি মার নরম জলখাবার, দম ফেলার সময় থাকে না। আজ আবার মালতী মাসিও ছুটি নিয়েছে। এই সব 7-5 ভাবতে ভাবতে খাট থেকে নামতেই সুজাতার মাথাটা হঠাৎ ঘুরে উঠল। পড়েই যেত যদি না জয়ন্ত ধরে ফেলতো। পাড়ার ডাক্তারবাবু এসে চেক আপ করে বললেন, ব্লাড প্রেশার বেশ হাই, এখন 3 দিন কমপ্লিট বেড রেস্ট। সুজাতা আঁটকে উঠে বলে, সে কি, আজ তো কাজের মাসি ছুটি নিয়েছে, এখন কি হবে? জয়ন্তকে আশ্বস্ত করেন, আমরা ম্যানেজ করে নেব, তুমি টেনশন করো না, প্রেশারটা বেড়ে যাবে। সুজাতা মনে মনে ভাবেন, আজ ভগবানই ভরসা। সকালের চা পর্বটা কোনো রকমে উতরে গেল, কারণ চায়ের সরঞ্জাম সব গ্যাস ওভেনের পাশেই রাখা থাকে। এরপর জলখাবার, এক একজনের এক এক রকম ফিরিস্তি। জয়ন্ত ছেলে মেয়েকে বলেন, আজ বেশি বায়না নয় কিন্তু, বুলা মায়ের কাছে জেনে আয় ঠাম্মা কী খাবে। সে যাচ্ছি, আমার জন্য স্ক্র্যাম্বলড এগ বানিও। বাপ্পা বলে, আমার জন্য 4টে বয়েলড এগ। জয়ন্ত গজগজ করেন, অর্ডার শুনে মনে হচ্ছে হোটেলে আছে। দোতলা থেকে বুলা ধূপধাপ করে নেমে এসে বলে, বাবা মা বলল ঠাম্মা সকালে হরলিক্স কর্নফ্লেক্স খাবে, শুকনো শুকনো। দাঁড়াও ভালো করে জেনে আসি। বাবা, মা বলছে হরলিক্সটা জল দিয়ে গুলে তার মধ্যে কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিতে, চিনি দেওয়া চলবে না। এই সব কিছুর মাঝে অনবরত কলিং বেল বাজতে থাকতে। ধোপা, দুধওয়ালা, ব্রেডওয়ালা, সবজিওয়ালা, সবার একই প্রশ্ন, বৌদি কোথায়? বৌদি সব জানে। তখন তাদের আবার পুরো কাহিনী বলতে হচ্ছে। সুজাতার ব্রেকফাস্ট ওপরে দিতে গেলে সুজাতা বললেন, তোমার তো খুব অসুবিধে হচ্ছে গো, কী আর করা যাবে, ছেলে মেয়েগুলো তো কিছুই করতে পারে না, অপদার্থ। শোনো না, একটা কাজ করো, দিনটা মেঘলা মেঘলা, দুপুরে খিচুড়ি বানিয়ে ফেলো আর পাঁপড় ভাজা। পারবে তো? মাকে আজকে সেরেলাক করে দিয়ে দাও। ছেলেমেয়েরা বাড়ির অবস্থা সুবিধার না দেখে বলল, আমরা বেরোচ্ছি, লাঞ্চ বাইরে করে নেব। প্রায় 12:30 বাজতে চলল। জয়ন্তবাবু একবারও বিশ্রাম নেওয়ার সময় পাননি। কোনো রকমে নিজের ব্রেকফাস্টটা সেরেছেন, তার মধ্যে দরকারি অদরকারি অনেক ফোন আসছে, সবগুলো তিনি ধরতেও পারছেন না। কিছু ফোন ধরে বলছেন, পরে কথা বলবো, মালতী মাসি কাজে আসেনি বলে আরও অসুবিধা হচ্ছে, ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুয়ে মেলতে হবে। জয়ন্ত মনে মনে ভাবলেন, সারাদিনে এত কাজ, অথচ তিনি ভাবতেন সুজাতা বাড়িতে আরামেই সময় কাটায়। ওনারই যত পরিশ্রম, ট্রাম বাস ঠেলে অফিস করতে হয়। জয়ন্ত 2 কাপ চা করে দোতলায় সুজাতার ঘরে আসলেন। সুজাতাকে বালিশে হেলান দিয়ে বসিয়ে চায়ের কাপটা হাতে ধরিয়ে বললেন, সারাটা দিন কি পরিশ্রমী না তুমি করো সুজাতা, এত বড় বাড়িটাকে সামলে রেখেছো, কার কি প্রয়োজন খুঁটিনাটি সব বাইরে থেকে দেখে মনে হয় এটা একটা আটপৌরে জীবন, কিন্তু এই আটপৌরে জীবনটাকে বজায় রাখতে তোমায় যে কত মাথার ঘাম পায়ে ফেলতে হয় আজ বুঝতে পারলাম। অনেকবার তোমার উপর রাগারাগি করেছি, ক্ষমা করে দিও প্লিজ। সুজাতা হো হো করে হেসে উঠে বলেন, আমার মাথা ঘোরা তো দেখছি তোমাদের সবার মাথা ঘুরিয়ে দিয়েছে। গল্পটি সংগৃহীত। যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি কেউ লেখকের নাম জানেন
তাহলেও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে।